প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি প্রায় একটা কথা বলে থাকি যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্য সমান। এই বিষয়টা কিছু মানুষ আছে চিন্তা করে না। এটা শুধু আমার কথা না, কোরআনেরও কথা। কোরআনে আল্লাহ পাক বলেন যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু নেয় না। চতুষ্পদ জন্তু চেতে নিকৃষ্ট। আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই, আমরা এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলি। দেখেন, এই ধর্ম নিয়ে কত বড় জালিয়াতি চলতেছে, দেখেন কত মারাত্মক। যেমন আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবী মোহাম্মদ সাল্লামের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। তার মানে কি এটা প্যাকেজ হয়ে গেল, আর সব বাদ। এটা সঠিক না। একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে মনে হবে যে এই আরবটাই শুধু বিশ্ব ব্রহ্মাণ্ড, আর বাকিগুলো সব কিছু না। কত বড় একটা ধান্দাবাজি, কত বড় একটা মারাত্মক ব্যাপার, তাই না? দেখেন কি বলা হয়েছে, আদম আলাহিসাল্লাম শ্রীলঙ্কা জন্ম নিয়েছে, নুহ আলাইসাল্লাম জর্দানে, শোয়েব আলাইসাল্লাম সিরিয়া, সালেহ আলাইসাল্লাম লেবানন, ইব্রাহিম আলাইসাল্লাম ইরাকের, বর্তমানে ইরাক, তো এর আগে ছিল মেসোপটেমিয়া আর কি, মেসোপটেমিয়ায়, আর ইসমাইল আলাইসাল্লাম সৌদি, ইসাক আলাইসাল্লাম ফিলিস্তিন, ইয়াকুব আলাইসাল্লাম ফিলিস্তিন, ইউসুফ আলাইসাল্লাম ফিলিস্তিন, মুসা আলাইসাল্লাম মিশর, হারুন আলাইসাল্লাম মিশর, লুত আলাইসাল্লাম জর্দান, ইয়াহিয়া আলাইসাল্লাম ফিলিস্তিন, আয়ুব আলাইসাল্লাম সিরিয়া, হুদ আলাইসাল্লাম ইয়েমেন, দাউদ আলাহিসাল্লাম জর্দান, সুলাইমান আলাহিসাল্লাম জর্দান, জাকির আলাহিসাল্লাম ফিলিস্তিন, ঈসা আলাহিসাল্লাম ফিলিস্তিন, আর নবী মোহাম্মদ সাল্লাম সৌদি আরব। তার মানে এটা প্রমাণ করে যে শুধুমাত্র যে শুধু সৌদি আরব আর ইরাক আর ফিলিস্তিন, এই টাইমে মানে জগৎ। কেমন একটা বোকামি, তাই না? অথচ পৃথিবীটা কিন্তু অনেক বড়, তাই না? আসুন, আমি আমার শতাব্দীর ভাইদেরকে অনুরোধ করব, মুসলমান ভাইদের, আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। কারণ সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মাছকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, পৃথিবীর প্রত্যেকটা গাছকেও জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা পাখিকে জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা কীট পতঙ্গ, হ্যাঁ, তরুলতা, পাখি, পাখি তো বলছি, তারপরে পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ প্রাণী, সবাই সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে দিচ্ছে। তার উদাহরণ আমি অনেক সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন একটু ভালো করে খেয়াল করে যে সবাই কিন্তু জ্ঞান দিচ্ছে সৃষ্টিকর্তা। কিন্তু আমরা কিছু নির্বোধ আছি, তারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছি, তাদের জন্য সম্ভবত ব্যবসাটা ভালো জমে, তাই না? মূল কথা আসি, আজকে যে আলোচনার বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাই না, বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে, বলা হয় কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টিকর্তা হতো না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই কিন্তু পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসে গেছে। হ্যাঁ, এটা কিন্তু কোরআনের কথা, এবং প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল এবং প্রত্যেকটা কিতাবের প্রতি সমানভাবে সমর্থন ও বিশ্বাস রাখতে বলছে কে? স্বয়ং সৃষ্টিকর্তা, তাই না? দেখেন কত বড় জালিয়াতি হচ্ছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই আরবের একটা অসভ্য জাতিকে হেদায়েতের জন্য যখনই তিনি একটা ধর্ম প্রচার করা শুরু করলেন, তখন তাকে মেরে কেটে তাকে এবং তার 14 গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই দলিলটা আমি আজকে পেশ করব। দেখেন, সেই পোড়া মাটির উপরে নতুন একটা ভিত্তি তৈরি করে তারা এই সমস্ত ব্যবসা করে যাচ্ছে, কিন্তু প্রকৃত সত্য বিলুপ্তর পথে। আজকে ইসলাম ধর্ম 73টা ভাগে বিভক্ত, এক দল আরেক দলকে কাফের, এবং আগামীতে আরও 1000 বছর গেলে এটা কত টুকরো হয়ে যাবে, এর কোনটা মাথা আর কোনটা লেজ খুঁজে পাবেন না। চলেন শুরু করি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন তার পথে পথে প্রতিরোধ, অসংখ্য প্রতিরোধ। তারপরে একবার তার পিঠে উঠে নাড়িভুড়ি চাপাই দেওয়া হলো। তারপরে 3 বছর তাকে আবু লাহাবের জেলখানায় বন্দি করে রাখা হলো। তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে দেওয়া হলো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যেই লোহা ঢুকে গেল, সে সময় তিনি মারা যেতে পারতেন। তারপরে তায়েফের ময়দানে তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে পাথরের আঘাতে। শেষ পর্যন্ত এই কুরাইশদের প্রবল অত্যাচার আর নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মক্কা থেকে পালাইয়ে মদিনায় চলে যেতে বাধ্য হন। তিনি কিন্তু স্বাভাবিক অবস্থায় বা দিনের বেলা যান না, রাতের অন্ধকারে
পালায় যেতে বাধ্য হয়েছেন। কিনতে করেন এই সেই জালেম, এদের পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় নাই। এখনও দেখেন না সিরিয়ায় মারামারি কাটাকাটি খুনোখুনি, তাই না? ইরাকে, ইরানে, সৌদিতে, সব জায়গা সেই মারামারি কাটাকাটি। আচ্ছা, শেষ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ বলে বিষ প্রয়োগের ফলে নবী মারা গেছেন। তবে হাদিস থেকে জানা যায়, সহিহ আল বুখারী থেকে জানা যায় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আয়েশাকে বলছে, আয়েশা রে, ওই যে 4 বছর আগে সেই একজন ইহুদি মহিলা যে খাবারের সাথে বিষ দিয়েছিল, সেই বিষের ক্রিয়া আমি অনুভব করছি। আমার ধ্বনিগুলো ছিঁড়ে যাচ্ছে, মানে শিরা উপশাগুলো ছিঁড়ে যাচ্ছে এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। সহিহ আল বুখারীতে এই হাদিসগুলো আছে, আপনারা জেনে নেন। কিন্তু অধিকাংশ মুসলমান কোরআন হাদিস কিছু জানে না, নামে মুসলমান, মানে একটা নেশার মতো হয়ে গেছে। ওই যে গোল্লা হুর আর লম্বা লম্বা বেগুনের তক্তি খাওয়াবে, ওই লোভে অনেকটা অজ্ঞান, অথচ কোরআনে কি আছে জানে না। আর কোরআনটা খুব বেশি না, কিন্তু 2 দিনে পড়ে ফেলানো যায় অর্ধেক। তা তো বাংলার অর্ধেকটা আরবি, খুব সহজ। কিন্তু তাই আমি মনে করি যে এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে আর কি। আচ্ছা, মা ফাতেমাকে হত্যা করা হয়েছিল। একটা ঘটনা হয়েছে যে হযরত আলীকে ধরে আনার জন্য কিছু লোক আসে, তখন মা ফাতেমা ওই দরজা আটকে দাঁড়াইছিল যে কেউ যদি ঘরে ঢুকতে না পারে। তো একজন দরজায় লাথি মারলে দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার বুকে লাগে এবং হাড় ভাঙে, রক্তক্ষরণ, এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও মারা যায় এবং মা ফাতেমাও কিছুদিন পরে মারা যায়। কিন্তু এই বিষয়গুলো লুকায় রাখার চেষ্টা করে অন্য আর এক সম্প্রদায়। তারা বলে জ্বর হয়ে মারা গেছে, নবীরও জ্বর হয়ে মারা গেছে, মা ফাতেমার জ্বর হয়ে মারা গেছে, হাসান জ্বর হয়ে মারা গেছে, হোসেন জ্বর হয়ে, তাকে গোষ্ঠী সবাই জ্বর হয়ে মারা গেছে। এটা ধোঁকাবাজি না? ধোঁকাবাজি। আচ্ছা, মা ফাতেমাকে হত্যা করা হলো কারণ মা ফাতেমা ছিল প্রিয় নবীর সবচেয়ে প্রিয় জিনিস, কারণ তারই রক্তে তৈরি মা ফাতেমা, সেই মা ফাতেমাকে হত্যা করা হয়েছে। তারপরে হাসানের খেলাফত কেড়ে নেওয়া হয়েছে এবং হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে জায়দার মাধ্যমে। এটা করছিল মাবিয়া, এটা আমরা ইতিহাস থেকে জানি। তারপরে হোসেনকে 72টা আঘাত করেছে। একটা মানুষকে হত্যা করার জন্য এতটা আঘাত করতে লাগে না, 1-2টা আঘাতেই যথেষ্ট, একটা কোপ দিয়ে কল্লাটা কেটে ফেললেই যথেষ্ট, তাই না? কিন্তু তাকে 72টা আঘাত করা হয়েছে এবং 7 দিন পানি খাইতে দেওয়া হয়েছিল না, কারবালার ময়দানের ঘটনা। এখনও এই ঘটনা ঘটতেছে। তারপরে শিশু আলী আসগারকে হত্যা করা হয়েছে, জানেন তো, তাই না? তারপরে নবী পরিবারের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোষ্ঠীর 32 জনকে হত্যা করা হয়েছে। ইতিহাস আছে, এগুলো দলিল আছে। তারপরে কারবালার ময়দানে ইমাম হোসেন সহ 87 জনকে হত্যা করা হয়েছে, দলিল আছে। তারপরে সুমাইয়া নামে একজন মহিলা ছিল, যিনি আপনার ইসলাম ধর্মের প্রথম শহীদ মুসলমান। এই সুমাইয়াকে পাঠানো হয়েছিল আবু জেহেলের বাড়িতে, যে চাচা যান একটু আসেন, আমরা সবাই বসে একটা নতুন সিদ্ধান্ত নেই, কীভাবে এই অসভ্য জাতিকে সভ্য করা যায়, কীভাবে দেশে একটা শান্তি ফিরে আসে, এই বিষয়ে একটা মিটিং করব। তো আবু জেহেল কী করলো, এই সুমাইয়ার গুপ্ত অঙ্গে বিষাক্ত তীর দিয়ে আঘাত করে এই মহিলাকে হত্যা করে ফেলল। তারপরে এই সুমাইয়ার একটা মাত্র পুত্র ছিল, তার নাম আছে আম্মার ইবনে ইয়াসির। সেই আম্মার ইবনে ইয়াসিরকেও এই মুয়াবিয়া হত্যা করে। তারপরে ওই যে মনে আছে মুয়াবিয়ার সাথে আলী যখন যুদ্ধ হয়, তখনও কিন্তু মুয়াবিয়া প্রতারণা করছিল। সেটা হচ্ছে যে বর্ষার আগায় কোরআন শরীফ বিদ্ধ করে বলছিল যে আমরা শান্তিতে বিশ্বাসী। এটা ছিল আসলে একটা প্রতারণা। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন, এটা আমার বানানোর কথা না। কিন্তু এগুলো জানতে দেয় না ধর্ম ব্যবসায়ীরা, এটা জানতে দেয় না। হ্যাঁ, এই জাতি ধ্বংস হয়ে যাবে, ভিক্ষুক হয়ে যাবে, চিরতর ধ্বংস হয়ে যাবে ফিলিস্তিনের মতো। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা দায়িত্বশীল আচরণ করি। হ্যাঁ, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। কানে কানে মন্ত্র ফু দিয়ে মানুষকে ধার্মিক করা যায়, কিন্তু মানুষ হওয়াটা সহজ কথা না। মানুষ হইতে হলে মানবিক গুণাবলী অর্জন করতে হয়, তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয়। আচ্ছা, মনে আছে আপনাদের যে আবু বকরের ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকাইয়ে পুড়ায় হত্যা করা হয়েছিল, এই মুয়াবিয়া করছিল সেই কাহিনী। তারপরে এজিদের কবিতা, ওই যে হোসেনকে যখন হত্যা করা হয় এবং 70টা মাথা কুফায় নিয়ে যাওয়া হয়,
তখন এজিদ বলছিল কই হোসেনের মাথাটা কই, তখন একটা প্লেটে করে যখন সামনে নেওয়া হলো তখন লাঠি দিয়ে খুসা মারতেছিল আর বলছে কী ব্যাপার, কথা কও না কে, ঘটনা কি? হুম এজিদ একটা কবিতা বলছিল যে আজ যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকতো তাহলে তারা দেখতে পাতো যে আজকে আমি বদর যুদ্ধের বদলা নিলাম। এই বদরের যুদ্ধটা আবার ঘটনা শোনেন, এই বদরের যুদ্ধটা গোটা আরব বিশ্বে অর্থাৎ মুসলমানদের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করে। সেটা হচ্ছে যে এই বদরের যুদ্ধের সময় হযরত আলীর হাতে ওই যে হিন্দার যে বাবা এবং হিন্দার ভাই যে মারা যায়, অর্থাৎ সুফিয়ানের শ্বশুর এবং শালা মারা যায়, এই ছিল ইসলাম ধর্মের একটা বড় মানে পরিবর্তন। পরবর্তীতে এই হত্যার প্রতিশোধ নিতে যায় গোটা আরব বিশ্বে একটা আগুন জ্বালা অবস্থা ছিল দীর্ঘদিন, এখনও আছে। যাক, তো এজিদের কবিতা ছিল, তা তো শুনলেনই। তারপরে খালিদ বিন ওয়ালিদ, ইসলামের যে সবচেয়ে বড় বীর, সেই খালিদ বিন ওয়ালিদকেও হত্যা করা হয়। তারপরে হাসানের খিলাফত তো কেড়ে নেওয়া হয়, তাকে হত্যা করা হয়, সেটা বলছে আগে। তারপরে জয়নাল আবেদিন বেঁচে ছিল, অনেকে আবার শুনে ফেলায় জয়নাব, জয়নাব না জয়নাল। এই জয়নাল কিন্তু সেই কারবালার ময়দান থেকে বেঁচে গেছিলো এবং তাকে এজিদের জেলখানায় বন্দি রাখা হয়েছিল কিছুদিন। তারপরে সেখানে ভালোই ছিল, পরবর্তীতে তাকে হত্যা করা কৌশলে যাও তাকে হত্যা করা হয়। তাহলে ইমাম বংশের আর কেউ রইল না, তাই না? সব ইমাম মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত যারা, সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, ব্যাস ঝামেলা শেষ। সাপের মাথায় পাড়া দিয়ে এই সাপ বাঁচায় রাখতে নাই, অনেকটা এরকম তো আর কি। তারপর আরেকটা ঘটনা করলো, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাইকে আত্মীয় স্বজন সবাইকে মেরে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, তারপরে সিটে পাটা অল্প অল্প যারা ছিল তারা মিলে একটা দল গঠন করলো, তাদের মধ্যে 12 জন ইমাম ছিল। এই 12 জনের মধ্যে থেকে আবার 11 জন ইমামকে বেছে 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 ঘর থেকে বের করে করে এনে হত্যা করা হয়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগে আপনার এই যে মানে মনে করেন যে বিভিন্ন ধরনের বাহানা দিয়ে ক্রস ফায়ারে মানুষ মারা হতো, র্যাবে মারতো, তারপরে হারুন সাহেব মারতো। আবার যারা টাকা দিত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। যেমন বসুন্ধরা গ্রুপের যে মালিক সায়েম সুবান, উনি তো একটা মেয়েকে হত্যা করার পরে পালায় বিদেশ চলে গেল, তারপর বোধহয় 100 কোটি টাকা দিছে। এমনকি এই যে কয়েকদিন আগেও কয়েক হাজার কোটি টাকা দিয়েছে, টাকা কাড়ি টাকা। এত টাকা দিলে পরে এ বাবা কোনো সমস্যা নেই, তুই যত মান হত্যা করবি তোর নামে কোনো মামলা আমরা দেবো না, টাকা দিবি, শুধু টাকা দিবি, টাকা দিলে মামলা হবে না। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 150-200 মামলা ছিল, যখন ক্ষমতায় আসলো সব মামলা ক্লিয়ার। আবার যখন হাসিনা পালাই চলে গেল, এখন তারেক জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল সবগুলো ক্লিয়ার। সমস্ত শয়তানির মূল কোথায়? এই থানা আর কোর্টে। কিন্তু তাদের বিরুদ্ধে কে যাবে? তাদের তো ভারী ভারী অস্ত্র আছে, তাই না? তো মানুষ আসলে খুব একটা সুবিধাজনক প্রাণী না। তবে সবাই না, কিন্তু মাইন্ড করে না, আবার কিছু লোক আছে, খুব সামান্য সঙ্গে লোক আছে ভালো, তাদের ওসিলাতে হয়তো আমরা আল্লাহর পক্ষ থেকে খাবার পাচ্ছি, এটা আর কি। তাহলে এই যে 12 জন ইমাম ছিল, 12 জন ইমামের 11 জনকে হত্যা করা হয়, বাকি থাকে মাত্র একজন ইমাম মেহেদি। তো উনি আত্মগোপনে চলে যায়। তো শিয়াদের দাবি যে তিনি এখনও বেঁচে আছেন, কিয়ামতের আগে তিনি আবার আসবেন। শিয়ারা মনে করে যে ইমাম মেহেদি আসবে, আমরা মুসলমানরা মনে করি যে এরা ঈসা আলাইহিস সালাম আসবে, খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আসবে, ইহুদিরা মনে করে দাজ্জাল আসবে, আর সনাতন বা হিন্দু ধর্মের ভাইরা মনে করে যে কলকি অবতার আবার আসবে, বৌদ্ধরা মনে করে আরেকজন বৌদ্ধ আসবে, এরকমই। আবার পার্সি ধর্মের তারাও মনে করে যে আরেকজন জরস্টার আসবে, এরকমই। প্রত্যেকটা ধর্মের সাথে একটা একটা মৌলিক একটা যে মিল, সেটা কিন্তু আছে যদি আপনারা দেখতেন। আচ্ছা, মূল কথায় যাই। সিফফিনের যুদ্ধ জানেন তো? সিফফিনের যুদ্ধ হয়েছিল আলীর সাথে মাবিয়ার। তো আলী যখন দেখা যাচ্ছে জিতে যায় ভাব, তখন টেকনিক্যালি কৌশলে এই মাবিয়া কী করলো, সন্ধি প্রস্তাব স্থাপন করলো, পরে যুদ্ধ থেমে গেল। পরবর্তীতে ওই মনের মধ্যে তো প্রতিশোধের আগুন, এই প্রতিশোধ নিতে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত যারা ছিল সবাই শেষ। যে শয়তানি এখনও চলছে। আচ্ছা, এবার আসেন
নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ভালো করে খেয়াল রাখবেন, এই কথাগুলো সহজে বলে না। কেন বলে না আমি জানি না। মালিক বিন মোয়ারা নামে একজন ব্যক্তি ছিল, সাহাবি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে নিয়োগপত্র দিয়েছিলেন যে তোমাকে দায়িত্ব দিলাম জাকাত আদায় করবা। তো এই মাবিয়া কী করছে, এই মালিক বিন মোয়ারাকে সহ তার 14 গোষ্ঠী সবাইকে সমূলে বিনাশ করে দিয়েছে। নবীর নাম মুখে নেবি, ওই মুখ ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। এই জন্য আমি বারবার বলি যে এই ধর্মগুলো মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে। আর যারা বিশেষজ্ঞ তারা বলে থাকে যে ওই পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম, এইভাবে ধাপে ধাপে চলে আসছে। আবার আপনি দেখবেন যে বেদ আর ত্রিপিটক আর গ্রিক ধর্ম আর সনাতন ধর্ম, মানে বেদ তো বলছি, ইসলাম ধর্মতে খুব একটা পার্থক্য না, এই 90% বা 95% মিল আছে। হয়তো একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু আসল বিষয়গুলো মূল। এটা অনেকেই জানে না, শতকরা 99% মানুষ জানে না। খালি মনে করে আমারটা বড়, আমারটা বড়, আমারটা বড়, আসলে খুঁজে দেখে না। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার সাথে থাকবেন, আমি একেবারে ধর্মের শিকড় তুলে আপনাদেরকে দেখাই দেবো। এর আগে আরেকটা চ্যানেল আছে আমার, 33টা ধর্ম নিয়ে আলোচনা করেছি। তারপরে 50টা ধর্ম আমি অলরেডি করছি, লিখে রাখছি, বই আকারে ছাপাবো, দোয়া করবো আমার জন্য। আরও শখানেক 100 বা 200 ধর্ম একসঙ্গে করে আমি এটা বই আকারে ছাড়বো, যদি আমি বেঁচে থাকি। এবার আসেন, মালিক বিন বুয়ারার কথা বলছি। আচ্ছা, আবু সুফিয়ানের স্ত্রী মনে আছে? ওই যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াসাকে ভাড়া করে। কেন ভাড়া করে? ভাড়া করে এই জন্য যে নবীর চাচা হামজাকে তুমি হত্যা করবা, তাহলে তোমাকে মুক্ত করে দেবো। ঘটনা তাই ঘটছিল। এটা আর কি। তো শুধু এখানেই শেষ না, হিন্দা হামজার কলিজা চিবে খাইছিল, এটা সারা পৃথিবীর মানুষ জানে। কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র, কতটা মারাত্মক হইতে পারে। দেখেন যে তাজা মানুষের কলিজা চিবিয়ে খাইছে কে? এই হিন্দা। এখন যারা ইসলামের কর্ণধার, যাদের পূর্বসূরীরা। এবং এই হামজার কলিজা চিবে তো খাইছেই, তার নাক, কান, ঠোঁট, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে এসে গহনা তৈরি করছে। এগুলো ইতিহাস আছে, আমার বানানো কথা না, মাইন্ড করবে না। আমি কারো পক্ষেও কথা বলতেছি না, নিরপেক্ষেও কথা বলতেছি না, যা সত্য, যা ইতিহাস বলে তাই। আচ্ছা, এবার আসেন, নবীর মৃত্যুর মাত্র 42 দিন পরে মবিয়া ইসলাম গ্রহণ করেছিল। এটাও একটা চালাকি ছিল, কারণ দেখলো যে সবাই দলে দলে ইসলামের সুশীতল পতাকা তলে সমৃদ্ধ আছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাইছিলেন যে এই অসভ্য জাতির জন্য একটা আইন শৃঙ্খলা নিয়ম তৈরি করা, অর্থাৎ ইসলাম প্রচার করা, একটা ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু তাকে থাকতে দেয় নাই, তার আহলে বাইত অর্থাৎ পরিবারবর্গ সবাইকে সমূলে বিনাশ করা হয়েছে, সে কথা আর কি। তো নবীর মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে মাবিয়া ইসলাম গ্রহণ করে। এটা একটা কৌশল, কারণ যে জানেন, দেখলো যে সবাই যখন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি বাদ পড়ি তাহলে আমাদের খবর আছে, মেরে ফেলবে, তাই না? অনেকটা এরকম তো আর কি। দেখ, এবার আসেন ওয়াসকুরুনি। ওয়াসকুরুনি নাম শুনছেন না? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে উহুদের ময়দানে, এই কথা শোনার পরে তার সমস্ত দাঁত ভেঙে বেড়াচ্ছিল, এমন একটা গল্প শোনা যায় আর কি, সত্য মিথ্যা জানি না। দেখ, তো এই ওয়াসকুরুনিকে মাবিয়া হত্যা করে। এই লম্বা ইতিহাস, একটা ইতিহাস বলতে গেলে আর ভিডিও করা হবে না আর কি। এটা আপনারা জেনে নিন, আজকাল তো ঘরে বসে জানা যায়, সহজ হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, এই যে গণ্ডগোলের মূল কাহিনী হচ্ছে বদরের যুদ্ধে আলী কী করছিল, উতবা ইবনে রাবিয়া অর্থাৎ মাবিয়ার নানা এবং ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মুয়াবিয়ার মামা, এই দুজনকে হত্যা করেছিল। ওই যে বদরের যুদ্ধ, মুসলমানদের মানে যে মোড় ফিরে যায় সেই কাহিনী। তো এই পরবর্তী যে দিনগুলো গেছে, এই উতবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ বিন উতবাকে প্রতিশোধ, এই হত্যার প্রতিশোধ হিসেবে এই বিরাট কাহিনী, তাই নিয়ে আজকের এই ধর্ম। আচ্ছা, এবার আসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে,
তো নবী মোহাম্মদ মারা গেছে, তো তার দাফন কাফন হবে, কোথায় হবে, কারা করবে, এটা নিয়ে ব্যস্ত থাকবে না। কিন্তু না, নবী মোহাম্মদ মারা যাওয়ার সাথে সাথে তার যে আত্মীয় স্বজন অর্থাৎ ফাতেমা, আলী, এরা যারা তার আহলে বাইত, তারাই তো ই করবে, তাই না? এই ক্ষমতা কে নেবে হবে, এটা ভাগ হবে। কিন্তু না, নবী মোহাম্মদ মরে যাওয়ার সাথে সাথে আনসাররা বনু সাকিবা নামে একটা জায়গা আছে, সেখানে মিলিত হয় এবং তাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়। এই কথা শুনে ওমর আবার শোনার পরে তাড়াতাড়ি দৌড়ে যায় আবু বকর বাড়িতে, যায় তার হাত ধরে টেনে নিয়ে তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেল। কী হয়েছে? ক্ষমতা নিয়ে গেল কারা? আনসাররা। তখন আবু বকরকে নিয়ে ওমর ছুটে যায় সে বনু সাকিবা এবং যাই বেয়াদবের দল, তোদের কি ক্ষমতা আছে, কি যোগ্যতা আছে রে নেতৃত্ব দেওয়ার? নবীর পরে যোগ্যতা আছে আবু বকরের, আমি আবু বকরকে নেতা ঘোষণা করলাম এবং আমি তার হাতে বায়াত হলাম। এই ঘটনা পুরোটাই রসালো আর কি, রক্তে রসালো। আপনারা তো জানেন, তাই না? এটা তো আর অস্বীকার করার সুযোগ নাই যে আবু বকর তো বৃদ্ধ হয়ে গেছিল, তিনি তো হঠাৎ করে মারা গেল মাত্র 2 বছরের মাথায়। তারপরে ওমরকে হত্যা করা হলো, ওসমানকে হত্যা করা হলো, আলীকে হত্যা করা হলো, তারপরে এইভাবে 90 বছর ধরে, 91 বছর ধরে শুধু হত্যা 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 চলছে, যজ্ঞ চলছে, আজও চলছে সেই কাহিনি। আচ্ছা, এবার আসেন ওমর আবু বকরের এটা বলছি আর কি। ওমর আবু বকরের হাত ধরে নিয়ে যায় সেই বনু সাকিবা এবং নিজেই বায়াত হয়। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে নবীর আহলে বায়াতটা কিন্তু তখন 18 জন, তারা কিন্তু শোকে মুহমান, তারা শোক করতেছে, আর এদিকে মানে ক্ষমতা নিয়ে ভাগাভাগি। আমরা কোথায় আছি আমরা মুসলমানরা? এরা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, কারণ এদের মাথায় গোবর। ঐক্য নাই, মিল নাই, অথচ সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো মতো জ্ঞান দিয়ে দিয়েছে। আমি কিন্তু কারো শত্রু নই, আমার খুব কষ্ট হয়, আমার এই কষ্ট থেকেই কিন্তু আমি কথাগুলো বলতেছি। হ্যাঁ, এই হানাহানি বন্ধ করতে হবে। কে কাকে বন্ধ করে? একদল আর একদলকে কাফের করে, তুই কাফের করে, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তাই না? এদেরকে কে ঠেকাবে, তাই না? দেখেন, যাক, এবার আসেন আর একটা ঘটনা। নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস, নবীর মৃত্যুর পরে, নবী মারা গেছে, নবীর লাশ পড়ে আছে, তো নবীর চাচা আব্বাস এবং সাহাবি জুবায়েররা বসে, মোট 18 জন ছিল, তাই না? সেই মিটিংয়ে 18 জন ছিল, বসে একটা সভা করতেছিল যে কি করা যায়, তাই না? তো এর মধ্যে হঠাৎ করে আবু বকর ওমর হাজির, ওই যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে। তোমরা কী করতেছো? বলে আমরা কি করবো, আমরা তো নবীর দাফন করার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, চিন্তা ভাবনা করেন না, ঘটনাটা ঘটে গেছে। কী হয়েছে? ওমর বলতেছে আমি তো আবু বকরকে খলিফা ঘোষণা করছি। তারপরে মা ফাতেমা বলে, কী কন আপনি, কি খলিফা ঘোষণা করছেন? কেন খলিফা ঘোষণা করতে কইছে কেটে আপনারে? আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আলীর হাত ধরে ওই যে বনু সাকিবায়, বনু সাকিবা না তো, গাদি রকম অর্থাৎ বিদায় হওয়ার সময় আমার আব্বা নিজে মুখে বলে গেল যে আমার পরে যদি কোনো খলিফা হয় তাহলে হবে সে এরা আবু বকর। কিন্তু আপনারা কারে করছেন? এটা নিয়ে ওমরের সাথে মা ফাতেমার ঝগড়া। চিন্তা করেন, নবী মোহাম্মদ সাল্লামকে জীবনে তো একটা দিন শান্তিতে ঘুমাইতেও দেয় নাই, মরার পরেও তারা শান্তি দেয় নাই। কি একটা ভয়ঙ্কর অবস্থা। আমরা সেই জাতি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। তাই বলবো, আসুন আমরা সম্মিলিত হই, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটু অন্তত শান্তিতে পায়। পৃথিবীটা অনেক সুন্দর। তাহলে ওমর বলল আবু বকরের হাতে বায়াত না হলে, ওমর বলল যে আমি আবু বকরকে খলিফা ঘোষণা করছি, তোমরাও তার হাতে যদি বায়াত না হয় তাহলে একেবারে ঘরে আগুন জ্বালায় পুরাই সারকার করে দেবো, শেষ করে দেবো একদম, বিয়াদব। চিন্তা করেন, খালি রাজনীতি, সবই রাজনীতির খেলা, কিন্তু মূর্খরা বুঝতে পারে না বিষয়টা। আচ্ছা, 34 নম্বরে ফাতেমার ঘর থেকে জুবায়েরের অস্ত্র কেড়ে নিয়েছিল ওমর, ইতিহাস তাই বলে। ওই যে 18 জন মিলে যে মিটিং করতেছিল না, নবীকে কীভাবে দাফন কাফন করা যাবে, কী করা যাবে, কোথায় কবর দেওয়া হবে, সেই সমস্ত ভালো বিষয় নিয়ে আলোচনা করতেছিল। কিন্তু এই
ওমর সেখানে গিয়ে চিল্লাপাল্লা করে, মা ফাতেমার সাথে ঝগড়া বাঁধা দেয় এবং জুবাইর অস্ত্র কেড়ে নিয়ে যায় এবং তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। বুঝছেন ঘটনা? শুধুই রক্ত, শুধু রক্ত আর রক্ত আর কালো কালো দাগ, মনে হয় যেন ডোরা কাটা বাঘ। আচ্ছা, গাদিরে খুমের ঘোষণা, ওই যে নবী মোহাম্মদ সাল্লামের বিদায় হজ যে জায়গা দাঁড়ায় কথা বলছিল সেই জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম। তো গাদিরে খুমের ঘোষণায় বৈধ খলিফা হচ্ছে আলী। ওই মা ফাতেমায় কথা বলছিল যে কেন আমার বাবা তো আমার বাবা তো মরার আগেই বলে গেছে যে আমার স্বামী আলী হবে খলিফা, কিন্তু আপনি কারে নিয়ে দিচ্ছেন? চুপ পেয়াদব, কথা কবি না। এই সেই আমরা। তারপরে নবীর মৃত্যুর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে অসুস্থ, ঠিক তার সামান্য কিছু পূর্বে বলতেছিল আমার একটা কাগজ কলম দাও, আমি কিছু ওসিয়ত লিখে যাই যাতে তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয়। কিন্তু এই কাগজ কলম ওমর নিয়ে ছিঁড়ে ফেলেছে, ফলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রেগে যায়, ওই অসুস্থ শরীরে দাঁড়ায় পড়ে এবং বলে, যাক বিয়াদব ভাগ, আমার কি তোরা মরার সময় একটু মানে শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করব, তখন কি আমার শান্তি দিবি না? সারা জীবন তোমার জ্বালাইছিস, আমি তোদের ভালো চাইছিলাম আর তোরা আমার জ্বালাইছিস, হ্যাঁ এখন মরার সময়ও জ্বালাবি, জ্বালা। এই এলো ঘটনা, এই এলো ধর্মের ইতিহাস। কিন্তু এগুলো বেশি বলে না, এগুলো বাদ দিয়ে ধুয়ে এখন ওই যে হেকায়েতে সাহাবা ওইটাই বেশি চালু আছে। যাক, আমার কি আমার বাপের কি, আমার তো কোনো ক্ষতি নাই। তাহলে এবার আসেন, আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় আবু বকর খলিফা হয়েছে, ওমর তাকে খলিফা ঘোষণা করছে, ভালো কথা। তো আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় ফাদাকের জমির একটা কাহিনী আছে। ফাদাকের জমি বলতে কি, মুসলমানদের সাথে ইহুদিদের প্রচণ্ড একটা যুদ্ধ হবে। তো ইহুদিরা বললো যে আমরা মা পোষাই দোয়া পোষাই, আমরা যুদ্ধ করতে রাজি না, প্রয়োজনে আমরা তোমাদেরকে জমি দিয়ে দেবো। এই সেই ফাদাকের জমি, যে জমিটা বিনা যুদ্ধে অর্জন করা হয়েছিল। পরে নবী মুহাম্মদ বলো যে এই জমিটা তো কোনো রক্তপাত হয় নাই, কোনো প্রাণহানি হয় নাই, এটা স্পেশাল, এটা আমার থাকবে, বিনা রক্তপাতে এটা অর্জন। ঠিক আছে, এই সেই ফাদাকের জমি নবী মুহাম্মদ মরে যাওয়ার মাত্র 10 দিনের মাথায় এই ফাদাকের জমিটা মা ফাতেমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। আবু বকর নিয়ে নেয়। পরে আবার চিন্তা করলো আবু বকর যে না না, এ তো ভালো কথা না, এ তো অন্যায় হয়ে গেছে, এই জমিটা ফেরত দিয়ে দেয়, নইলে তো নবীর যে কন্যা মা ফাতেমা না খেয়ে মারা যাবে, তাই না? এই জমি নিয়ে আরও অনেক কাহিনী আছে, এই ভিডিও থেকে বলবো সেটা। আচ্ছা যাক, তো এই জমিটা কেড়ে নেওয়া হয়। এই জমিটা কেড়ে নেয় কে? ওমর। 10 দিন পরে আবার এই জমিটা ফেরত দেওয়ার চেষ্টা করতেছিল, তারপরে আবার সেই দলিলটা ছিঁড়ে ফেলানো হয়, ইতিহাস তাই বলে আর কি। এই আর কি মারামারি কাটাকাটি নিয়ে এই বন্ধু চলে আসছে, আর বাকি তো বেশি দিন নাই। তো যখন ওমর দলিল করে দিতে গেছিলো মা ফাতেমাকে, তখন সেটাও আবার ছিঁড়ে ফেলে দেয় কিনা ওমর। বুঝছেন, একটার পর একটা গন্ডগোল আছে আছে আছে। এখন আপনারা জানেন, সারা বিশ্ববাসী জানে যে আলীর সাথে আয়েশার একটা যুদ্ধ হয়েছিল, উষ্ঠের যুদ্ধ, জানেন তো তাই না? কেন হয়েছিল? কেন এই আলীর সাথে অর্থাৎ ফাতেমার স্বামীর সাথে আয়েশার দ্বন্দ্ব? এটা হয়েছে কি, ওই যে বনি মুত্তালিকের ঘটনায় নবী আয়েশা পিছে পড়ে গেছিল। আয়েশা পিছে পড়ে গেলে তারপরে কাফেলার ভিতরে একটা কানাঘুষা হয় যে আয়েশা তো ইয়াং লেডি, আর নবী মুহাম্মদ তো বুড়া মানুষ, তাকে যৌন চাহিদা মেটাতে পারে না, ফলে অন্য খারাপ মানুষ, অন্য সাহাবীর সাথে আয়েশার মানে অনৈতিক সম্পর্ক, এটা নিয়ে কানাঘুষা হচ্ছিল। পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললো, আলী রে আমি তো ঘুমাতে পারি না টেনশনে, কী করবো? বলে কী হয়েছে? বলো যে এই আয়েশার ব্যাপারে মানুষে অনেক কথাবার্তা বলতেছে, আমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, কী করবো বলো তো বাবা? তো বলো কেন আপনার এত টেনশন কি? আয়েশা তো আপনার একটা পায়ের ফিতার জুতার যোগ্য না,
ওটা তালাক দেন, বাদ দেন, বাজে মহিলা। এইভাবে কইছিল আলী, হ্যাঁ এই কি আমার মেয়ে খাদিজার স্বামী হওয়ার পরেও, অর্থাৎ হ্যাঁ আয়সার বাবা, সরি আয়সার বাবা তো না, আয়সার মানে স্বামী আর কি, কি এই ধরনের আজে বাজে কথা বলতেছে। এই আয়সার সাথে আলীর এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্ব কেন শুরু হয় আবার বলি, সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ হাসান আলী বলছে, আলী রে আমি তো টেনশনে ঘুমাতে পারতেছি না, আয়সার নিয়ে কী কর বলো, যে ওরা তালাক দেন। এই তালাক দেওয়ার কথা বলার কারণে আয়েশার সাথে আলীর বিরোধিতা। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? লেটস গো নেক্সট পার্ট। চলেন অন্যখানে আমরা যাই। হ্যাঁ, আরও কিছু কাহিনী আছে। অনেকে দাবি করে যে আয়েশা নবীকে বিয়ে দিয়েছিল, এরকম একটা কাহিনীও শোনা যায়, সেখানে আমরা যাব না। তো যাক, পরবর্তীতে আয়েশার একটা ভাই ছিল, হজরত আয়েশাকে তো হত্যা করা হয়েছেই কৌশলে, তারপরে আয়েশার একটা ভাই ছিল, তাকেও হত্যা করা হয়। দেখেন শুধু রক্ত আর রক্ত, নদী সাগর পরিমাণ রক্ত। আচ্ছা, এবার আসেন আবু বকর মবিয়ার এক পুত্রকে সিরিয়া সেনাপতি আর একজনকে গভর্নর পদে নিয়োগদান করে। ফলে দুটো শক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধী শক্তি তাদের হাতে চলে যায়। ফলে পরবর্তীতে আস্তে আস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রচলিত ইসলাম, সেই ইসলামটা ধ্বংসের দিকে চলে যায়। বোঝা গেছে বিষয়টা? কিন্তু জনসমর্থন ছিল অনেক বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানুষের অগাধ ভালোবাসা ছিল, কারণ তিনি সত্যিকার একজন মহামানব ছিলেন। হ্যাঁ, সেই রোষটা কেউ ঠেকাতে পারে নাই। আচ্ছা, এবার আসেন, উমাইয়া ছিল নবীর প্রথম ও প্রধান শত্রু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছে তা মূলত এই উমাইয়াদের সাথেই হইত, অথচ তারাই এখন ইসলামের কর্ণধার। কি একটা রহস্যজনক ব্যাপার, তাই না? যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলা হতো কেউ ছিল না, এখন উনি চলে গেছে, এখন সব আওয়ামী লীগ, বিএনপি যা জামাতে যোগ দিয়ে ফেলাইছে। দেখছেন, এখন আর মনে করেন যে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না। কী একটা রহস্যজনক ব্যাপার, তাই না? মানুষ এমনই। তারপরে উমাইয়া ছিল নবীর প্রধান ও প্রথম শত্রু। মাত্র 2 বছরের মধ্যে এত ক্ষমতা নবীর ধ্বংসের মূল কারণ। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে 91 বছর ধরে উমাইয়ারা এককভাবে ক্ষমতায় থাকলাম। জানেন তো, তাই না? এর বিশ্ববাসী সবাই জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শক্তি তারা যখন ক্ষমতায় চলে আসলো, তারা 91 বছর ধরে ক্ষমতায় ছিল এবং তাদের মনের মতো করে সাজিয়ে সাজিয়ে আজকের এই ইসলামের যে সেটিং বা ফিটিং বা মিটিং, এই অবস্থায় আসছে আর কি। আচ্ছা, এবার আসেন, জানেন তো যে মসজিদে গালাগালি, তাই না? প্রায় 70 বছর ধরে মসজিদে গালাগালির একটা প্রচলন ছিল। পরবর্তীতে এই গালিটা বন্ধ করে আব্দুল আজিজ বিন সৌদ, পরবর্তীতে আসে কিন্তু এটা। এবং ওই যে একটা নবীর যে একটা জমি ছিল ফাদাকে, যে জমিটা, সেই জমিটাও মা আয়সার যারা আহলে বাইত তাদেরকে ফেরত দেওয়া হয়। তখন ফেরত দিয়ে কী লাভ? ততদিনে অনেক বছর গড়াই গেছে, তাই না? শত শত বছর গড়াই গেছে। এই হলো বিষয়। আচ্ছা, নবীর মৃত্যুর পরে 360 জন সাহাবীকে হত্যা করা হয়। এবং এই যে কাবা ঘরের যে পাথর, কাবা ঘরের যে কালো পাথরটা, এটা মূলত এক টুকরো ছিল, কিন্তু এখন টুকরো টুকরো হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে এই তীর দিয়ে আগুন লাগাই দেওয়া হয়েছিল, সেই কারণে এখন টুকরো টুকরো এই এলো অবস্থা। তারপরে আর একটা কাহিনী আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো পাগল, উলমা, জাদুকর, কত নামে সংজ্ঞায়িত করা হয়েছে, তাই না? এই সেই জাতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কিন্তু সেই জাতি রয়ে গেছে। এখন তারা আফসোস করে, হায় কি হারালাম, আরও কিছুদিন তিনি থাকতো, তাই না? এটা নিয়ে অনেক গল্প রচিত হয়েছে। যাক, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আকাবা ইনসিডেন্ট একটা কাহিনী আছে। আকাবা ইনসিডেন্টে আকাবা
ইনসিডেন্ট, এটা হচ্ছে আপনার 630 সালের ঘটনা। 630 সালের অক্টোবর মাসের ঘটনা। তাবুকের যুদ্ধের পরে 12 জন মুনাফিক সাহাবা নবীকে মারার জন্য মুখোশ পরে অর্থাৎ মাস্ক পরে পাহাড়ের আড়ালে লুকাইছিল। পরে নবীকে আক্রমণ করে, কিন্তু তাকে মারতে পারে নাই। পরে এই ঘটনা জানাজানি হয়ে যায়। আর এদের মধ্যে যিনি সর্দার ছিল সে ছিল হুজাইফা এবং আরও অন্যান্য। বোঝা গেছে বিষয়টা? এর আর কি বিষয় বললাম না যে খালি রক্ত আর রক্তের ইতিহাস। আচ্ছা, তারপরে নবীর বিরুদ্ধে ওই যে 91 বছর ধরে যে উমাইয়ারা ক্ষমতায় ছিল, তারা তাদের মতো করে মনের মাধুরী মিশিয়ে তিল তিল করে সৌন্দর্য, প্রকৃতি থেকে সৌন্দর্য নিয়ে তারা তাদের মতো করে এই ধর্মটাকে সাজাইছে। এবং নবীর বিরুদ্ধে অনেক লজ্জাজনক এবং অপমানজনক কাহিনী রচনা করা হয়েছে। যেমন নবীর ঘরে খাবার ছিল না, বর্ম বিক্রি করে দেয় ইহুদিদের কাছে। তারপরে আলীর ঘরে খাবার ছিল না, আলী মা ফাতেমার উনা বিক্রি করতে বাজারে যায়। এরকম অনেক কাহিনী আছে, অনেক গল্প। তারপরে ইহুদিদের কুয়ার পানি তুলে দিত নবী মুহাম্মদ সাল্লাম। তারপরে 70 তালির পোশাক পরত নবী মুহাম্মদ সাল্লাম। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে রাখত নবী মুহাম্মদ সাল্লাম। এরকম অনেক আজে বাজে সমস্ত কিচ্ছা কাহিনী রচনা করা হয়েছে। কখনো আকাশে তোলা হয়েছে, ভালো করে খেয়াল করেন, কখনো আকাশে তোলা হয়েছে প্রশংসা করে, আবার কখনো আষাঢ় দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে যাতে পড়ে আটটুকরো হয়ে যায়। এরকম কাহিনী। নবীর ঘরে অভাব, ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই। কিন্তু জায়নামাজের নিচ দিয়ে স্বর্ণের পাহাড়, স্বর্ণের খনি গোড়ায় গোড়ায় যাচ্ছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি ধন সম্পদ চান না। এরকম মানে অনেক নাটকীয় অনেক কাহিনী আর কি এগুলো। তারপরে ওই যে ফাদাকের বাগানটা আবার আসলো। ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাগানটা ছিল সেটা তো কেড়ে নিয়ে গেল আবু বকর। তো সেই ফাদাকের জমিটা পরবর্তীতে আবার ওসমানের মেয়ের জামাই, অর্থাৎ তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী, তো ওসমানের মেয়ের জামাই মারওয়ানকে, আবু জেহেলের পুত্র আর কি, তাকে উপহার দেওয়া হয়। পরবর্তীতে আব্দুল আজিজ বিন সৌদ এই জমিটা আবার শিয়াদেরকে ফিরে দেয়। শিয়া মানে আপনার নবীর আহলে বায়েত যারা, তাদেরকে ফিরে দেয়। তারপর আরেকটা কাহিনী, ওই যে 70 বছর ধরে গালাগালি, তো এই গালিটা বন্ধ করে কে জানেন? ওমর বিন আব্দুল আজিজ গালি বন্ধ করে। এই কাহিনীগুলো সাধারণত আলোচনা খুব কমই হয় আর কি, হয় তা না, হয় সামান্য হয় আর কি। তারপরে এক ইহুদি পণ্ডিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরে মারে, পরবর্তীতে আবার সে মুসলমান হয়। এরকম অনেক রসালো কিচ্ছা কাহিনী তৈরি করা হয়েছে, ঠিক আছে? আহা হা, কী সুন্দর লাগে বলতে গেলে, মানে মানে মনে হচ্ছে যে একেবারে রসগোল্লা খাচ্ছি এরমতি। এবার আর একটা সিরিয়াস কথা বলি, সেটা হচ্ছে যে মাবিয়া উসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ করত। এর একটা কাহিনী শোনা যায়। আসলে চালাক না হলে দুনিয়াতে টেকা যায় না, চালাক হওয়া দরকার, ভীষণ চালাক। আচ্ছা, একটা বিষয় আলোচনা করি। সুনানে ইবনে মাজা থেকে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস নাম্বার হচ্ছে 1944। তো এখানে বলা হয়েছে যে নবীর মৃত্যুতে সবাই যখন বিহ্বল, হতচকিত, সবাই যখন শোকে মুহ্যমান, তখন কাগজে লেখা আয়াত বালিশের নিচে ছিল, যা ছাগলে খেয়ে ফেলে। এটা মূলত নবীর যে রাজপরিবার তার অপমানজনক একটা কথা, এটা আর কি। তারপরে আসেন ওই যে নবীকে বিষ প্রয়োগের যে কাহিনী জানেন, তাই না? এক মহিলা বিষ প্রয়োগ করছিল আর কি, এবং সাথে সাথে সাহাবা মারা গেছিল, এবং সাহাবা মারা যাওয়ার পরে যে মহিলা বিষ প্রয়োগ করেছিল তাকেও হত্যা করেছিল। আপনি এইগুলো কীভাবে অস্বীকার করবেন? বিষয়টা অস্বীকার সুযোগ নাই। এবার আসেন সবচেয়ে নির্মম, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে হৃদয় বিদারক কাহিনী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখলেন, নবী মোহাম্মদ সাল্লাম দেখলেন যে সারা পৃথিবীতে জয় জয়কার পড়ে গেছে, পৃথিবীতে অসংখ্য ধর্ম এসে গেছে, তখনও এই অসভ্য জাতির কোনো ধর্ম ছিল না। তখন তাদের জন্য একটা ধর্ম তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় নবী মোহাম্মদ সাল্লামের পরই অত্যাচারে খড়গ নেমে আসে। নবী মোহাম্মদ সাল্লামের 4 জন কন্যা, যেমন মা ফাতেমার স্বামী আলী, তাকে হত্যা করা হয়। এবং আবু লাহাবের 2 ছেলে ছিল, ওতবা এবং রাবিতা, এরকম তো হবে নাম। তো সেই 2 ছেলে আবার সেই 2 মেয়েকে তালাক দেয়। হ্যাঁ, খুবই নির্মম কাহিনী। তারপরে আরেকজন কন্যা ছিল ইসের নবী মুহাম্মদ সাল্লামের, তার স্বামীর নাম আছে আবুল আস। তাহলে আমি একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে জয়নাবের স্বামীর নাম আছে আবুল আস। 1 নম্বরে জয়নাব আছে নবী মুহাম্মদ সাল্লামের কন্যা, ভালো করে খেয়াল রাখবেন জিনিসটা। 1 নম্বরে জয়নাবের স্বামী আছে আবুল আস, আর 2 নম্বরে আছে কুলসুমের স্বামী রোকায়ার স্বামী আছে ওসমান, ফাতেমা আর স্বামী আছে আলী। ঠিক আছে? তো এই যে কুলসুম আর রোকায়া যে ওসমানের স্ত্রী, এর আগে এই কুলসুমে ও রোকায়ার বিয়ে হয়েছিল আবুল লাহাবের 2 ছেলের সাথে, যাদের নাম উতবা এবং ওতাইবা, এরকম নাম হবে। বোঝা গেছে বিষয়টা? এই পারিবারিক রাজনৈতিক শত্রুতা, এই আর কি। তারপরে আছে খলিফা দর্জির একটা কাহিনী আছে, দর্জির কাহিনী আছে। মানে আগে যারা খলিফা ছিল, তারা ছিল সম্মানের একটা মণিকোটা ছিল, তারা সম্মানের ঊর্ধ্বে ছিল। এখন আমরা খলিফা বলতে যারা কাপড় সেলাই করে তাদেরকে আমরা খলিফা বলি। ছাতি সারে যারা, বাঙ্গা ছাতি যারা সারে তাদেরকে আমরা খলিফা মনে করি, কিন্তু খলিফা অনেক অনেক বড় একটা সম্মানের জিনিস ছিল। সেই খলিফাদেরকে আমরা কি করছি এখন, ওই যে ছাতি সারা বানায় ফেলাইছি, বাঙ্গা ছাতি। তাও এই ভাঙ্গা ছাতি কোথায় পাওয়া জানেন? ফরিদপুরের যে নগরকান্দা এবং ভাঙ্গা, এই সমস্ত অঞ্চলের লোকেরা সারা বাংলাদেশে ভাঙ্গা ছাতি সেলাই করে বেড়ায়। চিন্তা করেন, খলিফা সম্মানজনক পদ ছিল, তাদেরকে আমরা বানাইছি দর্জি। আর কাজীর কাজ ছিল বিচার করা, সেই কাজীরে বানাইছি আমরা ঘটক, বিয়ে পড়ায়। দেখছেন না? কাজী ছিল অত্যন্ত সম্মানজনক পেশা। এখন আমরা সেই কাজী বাদ দিয়ে দিছি, কাজী বাদ দিয়ে এখন আমরা ম্যাজিস্ট্রেট বললে যে বুঝি কাজী। আর এখন কাজীরা বিয়ে পড়ায়, তাদেরকে আমরা মনে করি কাজী। তার মানে কি, সম্পূর্ণ ব্যবসাটা উলটপালট হয়ে গেছে বিষয়টা আর কি। তারপরে ওই যে মা ফাতেমার ঘরে খাবার নাই, কয়েকদিন ধরে সবাই না খেয়ে রয়েছে। তারপরে আলী গেল উন্না বিক্রি করতে, তাই না? তারপরে আল্লাহ আর ফেরেশতা এসে আলীর সাথে কথা বললো। কত কাহিনী এ ধরনের, রসালো কাহিনী তৈরি করা হয়েছে। আল্লাহ আর আল্লাহর যে এই ফেরেশতা খালি ওই এলাকাতে ঘুরছে, আর সারা বিশ্বে আর দেখে নাই, এরকম বিষয়টা আর কি। যাক, তারপরে ওই যে বুড়ির কাটা দেওয়ার কাহিনী, এরকম অনেক ধরনের কথা আছে। তো যাক, তো আমাদের আপাতত দৃষ্টি মনে হয় যে শুধুমাত্র এই সৌদি আরব, ফিলিস্তিন আর জর্দান, এটাই শুধু বলে পৃথিবী। আর আল্লাহর ভাষা আরবি, আর কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। তার মনে হয় যে আল্লাহ মাত্র একটা ভাষায় জানেন। তো পৃথিবীতে যে 12,900 ভাষা, মতান্তরে 6,995 ভাষা, এই বিষয়ের কোত্থেকে আসলে এই সমস্ত ভাষা? কে এটা তৈরি করলো? এই প্রশ্ন আপনার কাছে রইল। আমি আগে বলছি, তারপরেও বলি, সময় আছে তো বলি। আদম আলাহিসাল্লামের জন্ম শ্রীলঙ্কায়, নূহ আলাহিসাল্লামের জন্ম জর্দানে, শোয়েব আলাহিসাল্লামের জন্ম সিরিয়ায়, সালেহ আলাহিসাল্লামের জন্ম লেবাননে, ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম ইরাকে, ইসমাইল আলাহিসাল্লামের জন্ম সৌদিতে, ইসাক আলাহিসাল্লামের জন্ম ফিলিস্তিনে, ইয়াকুব আলাহিসাল্লামের জন্ম ফিলিস্তিনে, ইউসুফ আলাহিসাল্লামের জন্ম ফিলিস্তিনে, মুসা আলাহিসাল্লামের জন্ম মিশরে, হারুন আলাহিসাল্লামের জন্ম মিশরে, লুত আলাহিসাল্লামের জন্ম
জর্দানে ইয়াহিয়ার জন্ম ফিলিস্তিনে, আইয়ুব আলাইহিস সালামের জন্ম সিরিয়ায়, হুদ আলাইহিস সালামের জন্ম ইয়েমেনে, দাউদ আলাইহিস সালামের জন্ম জর্দানে, সুলাইমান আলাইহিস সালামের জন্ম জর্দানে এবং জাকারিয়া আলাইহিস সালামের জন্ম জর্দানে এবং ঈসা আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সৌদি আরব। তার মানে মনে হচ্ছে যে পৃথিবীটা ছোট, খুব ছোট, মানে আরব এবং আর আশেপাশের অঞ্চলটাই বোধহয় পৃথিবী, আর বাকিগুলো এই যে বিশাল ভূখণ্ড পড়ে রয়েছে হাজার হাজার হ্যাঁ গুণ বড়, যেমন আপনার জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার সাইবেরিয়া, তারপরে গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, তারপরে এই তো রোম, তারপরে আমেরিকা, আলাস্কা, হ্যাঁ ব্রাজিল, হ্যাঁ তারপরে আরও তো অনেক জায়গা রয়ে গেছে তাই না, যেমন আফ্রিকা, তাই না, এই সমস্ত জায়গা পৃথিবীর বিশাল বিশাল ভূখণ্ড রয়ে গেছে, এই ব্যাপারে কোনো খবর এখানে নাই। বোঝা গেছে বিষয়টা? তো আমি আমার বিশেষ করে আমার মুসলমানবাদের অনুরোধ করবো যে প্লিজ আসুন আমরা একটু চিন্তাশীল আচরণ করি, দায়িত্বশীল আচরণ করি, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আর বিশেষ করে বিজ্ঞান চর্চা করতে হবে। আজকে আজকে এই যে আজকে এই যে এখন এই যে আজকে দিন চলে যাচ্ছে, এখন বাজে 11টা বাজে। তো আজকে দেখলাম যে ফিলিস্তিনের বিরুদ্ধে আন্দোলন, তো এখান থেকে আন্দোলন করে না ঢিল মারিতে কোনো লাভ নাই, লাভ আছে লাভ নেই। তো আমাদেরকে ফিলিস্তিনের মানে ইসরায়েলের বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে আমাদেরকে এইভাবে সক্ষমতা অর্জন করতে হবে, আমাদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে, কোরআনের পাশাপাশি ইংরেজিগুলো চর্চা করতে হবে, এবং আমাদেরকে অর্থ সঞ্চয় করতে হবে, এবং আমাদেরকে অস্ত্রে শস্ত্রে বলিয়ান হইতে হবে, কারণ তারা অলরেডি হয়ে গেছে, আমাদেরকে হইতে হবে, তাদের সমকক্ষ হইলে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, এটা তো অনর্থক অন্ধকারে ঢিল মারবেন না, অর্থাৎ এই ধর্ম নিয়ে ধোঁকাবাজি প্রতারণামূলক ব্যবসা করবেন না, এটা আমার অনুরোধ রইল। পৃথিবীটা অনেক সুন্দর, মানব জনগণ সার্থক। আসুন আমরা আমাদের বিবেক কাজে লাগাই, দায়িত্বশীল আচরণ করি, যাতে আমাদের নতুন প্রজন্মগুলো সুখে শান্তি থাকতে পারে। এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে। এই যে পৃথিবীতে 4315টা ধর্ম আমরা পাই, এগুলো মূলত বিশ্বাস থেকে। সেটা হচ্ছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা যাই ঘটতেছে সুশৃঙ্খলভাবে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই বিশ্বাস থেকে ধর্মের জন্ম। মনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিল, পিতা তুমি তো নিজেকে ভগবান মনে করো, তুমি নিজেকে ঈশ্বর দাবি করো, তুমি যদি এই সূর্যকে, এই যে সূর্য প্রতিদিন যে পূর্ব দিক থেকে ওঠে, তুমি যদি এই সূর্যকে পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিক থেকে উঠাতে পারো, তাহলে তোমাকে আমি ঈশ্বর ভগবান বলে মেনে নেব। মনে আছে এটা? তো এগুলো মূলত আমরা প্রকৃতিরই সন্তান। এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। হ্যাঁ, তবে আমরা যে পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ আমরা আছি, সবারই একই সৃষ্টিকর্তা, এবং পৃথিবীতে যত ধর্ম আছে সবাই একজন সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন পদ্ধতিতে তার আরাধনা করে। বোঝা গেছে এটা? So I shall request to my friend, let's go from today. We shall never call for the religion. Thanks a lot for watching my video.